मौत ही कश्मीर की आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? मैं तो भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। मौत ही कश्मीर की কাপুরুষ, নপুংসক, নৃশংস। গতকালের জঙ্গিদের এভাবেই বর্ণনা করা যায়। চারজন জঙ্গি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে পহেলগাঁওয়ের ভ্যালিতে 26 জনকে মেরে ফেলল। কতজন স্বামী হারা হলেন, কতজন সন্তান হারা হলেন। তারা গিয়েছিলেন নিরস্ত্র। তারা পুলিশের লোক নন, তারা সেনাবাহিনীর লোক নন। তারা টিউলিপে সমৃদ্ধ এখন কাশ্মীর, তার সুখ নিতে গিয়েছিলেন। আমাদের ভূস্বর্গ, যার অনেকটা অংশ দখল করে আছে পাকিস্তান, আর আমাদের যে ভূস্বর্গ, সেই ভূস্বর্গের টানে গিয়েছিলেন। 2019 সাল থেকে পর্যটকদের বলা যায় ভিড় জমে গিয়েছিল 2025 পর্যন্ত এই ভূস্বর্গে। বহু মানুষ, আমরাই দেখিয়েছি, বহু পর্যটক ব্যবসায়ী, বহু সাধারণ মানুষ, কাশ্মীরের মানুষ, তারা প্রশংসা করেছিলেন যে হ্যাঁ, নরেন্দ্র মোদী তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন এবং তাদের আয় হচ্ছে, পর্যটক দিয়ে তাদের মুখে খাবার জুটছে। কিন্তু নরেন্দ্র মোদীকে তারা ভোট দেবেন না, কারণ বিজেপি ওখানকার কাশ্মীরিরা মনে করেন মুসলিম বিরোধী। আর সেখানে যখন টিউলিপ শুধু নয়, পর্যটনের ফুল ফুটছে, সেই সময় এই রকম ভাবে জঙ্গি হানা, এই রকম ভাবে ভূস্বর্গ রক্তাক্ত, 35 বছর পর এই রকম ভাবে পর্যটকদের ওপরে হামলা হলো। তাই কাপুরুষ, নপুংসক। আর এই জঙ্গিরা 20-25 মিনিট ধরে পহেলগাঁওয়ের ওই উপত্যকায় কিভাবে হামলা চালালো? তাহলে আমাদের গোয়েন্দা বিভাগ কি করলো? কেন খবর পেল না? আমি নতুন তথ্য কিছু দিই আপনাদের। কিভাবে অপারেশন চালানো হয়েছে, জঙ্গিরা কিভাবে বেছে বেছে, ধর্ম জেনে জেনে, নাম জেনে জেনে, অনেকটা সময় নিয়ে তারা এই হত্যা লীলা চালিয়েছে। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। হেলমেট পরে এসেছিল জঙ্গিরা, সঙ্গে ছিল ক্যামেরা হেলমেটের ওপরে। সেই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করেছে জঙ্গিরা, ভাবা যায়। এমনকি নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হয়েছে, মহিলাদেরকে আলাদা করা হয়েছে, পুরুষদেরকে আলাদা করা হয়েছে। যেখানে বিচ্ছিন্নভাবে পর্যটক ছিলেন, সেখানে নাম ধরে ধরে পুরুষদেরকে মারা হয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে 20 থেকে 25 মিনিট ধরে, কিন্তু কোনো খবর নেই। এমনকি এই 35 বছর ধরে সাম্প্রতিক অতীতে পর্যটকদের উপরে হামলা জঙ্গিরা করেনি, কারণ কাশ্মীরের মানুষ তাহলে এটাকে সমর্থন করবে না। এটাও আমরা দেখেছি। গতকাল এই হামলার ঘটনা ঘটার পর থেকেই কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, জঙ্গিদের বিরোধিতা করেছেন। পহেলগাঁওয়ের ওই ভ্যালি, ওই উপত্যকাটা অতীব সুন্দর। ওখানে হর্স রাইডিং হয়, ওখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম হয়। ওই জায়গাটা অনেকটাই আউটস্কার্টস, অর্থাৎ অনেকটাই দূরে। হাসপাতাল অনেকটা দূরে, পুলিশ অনেকটা দূরে, সেনাবাহিনীও অনেকটাই দূরে। খবর দিতে অনেকক্ষণ সময় লাগবে, আহত বা নিহতদের হাসপাতালে নিয়ে যেতে অনেকটা সময় লাগবে। এই সব কিছু প্ল্যান 4 জন জঙ্গি করতে পারে না। যে 4 জন জঙ্গির এখনো পর্যন্ত ছবি প্রকাশ করা হয়েছে, যে 4 জন জঙ্গির ছবির সঙ্গে স্কেচ মিলিয়ে দেখা হচ্ছে যে এরাই ওই ঘটনার নারকীয় কাপুরুষোচিত যে ঘটনা, সেই কাপুরুষোচিত ঘটনার তারাই ঘটিয়েছে কিনা। কিন্তু এই 4 জনের পক্ষে কি সম্ভব? আরো একটা তথ্য দিই। 1 মাস ধরেছিল এই পহেলগাঁওয়ে 1 মাস ধরেছিল জঙ্গিরা। তার মানে তো 4 মাথার কাজ নয়, আরো বেশ কয়েকজন মাথা এলওসি পেরিয়ে
লাইন অফ কন্ট্রোল পেরিয়ে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই 4 জন জঙ্গি ঢুকলো কি করে? এই 4 জনের থেকেও বেশি জঙ্গি ঢুকলো কি করে? এই 4 জন জঙ্গি এবং তার সঙ্গে আরো কয়েকজন জঙ্গি তারা প্ল্যান করলো কি করে? চক্রান্ত ষড়যন্ত্র কি করে করলো? হাজার হাজার কোটি টাকা আমাদের বাজেটে ইন্টেলিজেন্সের পেছনে খরচ হয়। সেই টাকা যে যেন তেন প্রকারেণ খরচ করা যায় গোয়েন্দা বিভাগকে আরো সচল রাখার জন্য, আরো সক্রিয় রাখার জন্য, আরো সচেতন রাখার জন্য, আরো আমরা আমাদের গোয়েন্দা বিভাগকে স্বচ্ছ এবং শক্তিশালী করার জন্য। কিন্তু তাহলে টাকাগুলো কি হচ্ছে? তাহলে এই খবর পৌঁছচ্ছে না কেন? কোথাও কি কোনো খবর ছিল আদৌ? কারণ আমি যদি ডেট ধরে দুটো ইনস্ট্যান্স দিই আপনাদের, সেটা হচ্ছে যে কিছু মিটিংয়ের কথা তুলে ধরি। যেমন 19শে এপ্রিল অমিত শাহর বৈঠক ছিল কাশ্মীরে, ক্যান্সেল হয়েছিল। বন্দে ভারত উদ্বোধনের কথা ছিল কবে? 19শে এপ্রিল। 19শে এপ্রিলই শ্রীনগরে বন্দে ভারতের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্যান্সেল হয়েছে। অমিত শাহ, যেটা বললাম 19শে এপ্রিলই অমিত শাহরও বৈঠক করার কথা ছিল নিরাপত্তা নিয়ে, ক্যান্সেল হয়েছে। তাহলে কি কোথাও কোনো আঁচ পাওয়া গেছিল? যদি আঁচ পাওয়া গিয়ে থাকে তাহলে এটা আটকানো গেল না কেন? কেন খবর পেলাম না আমরা? কিভাবে 1 মাস ধরে থেকে গেল চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য বেশ কয়েকজন জঙ্গি, এবং তারপর 26টি প্রাণ চলে গেল এই বাংলার 3 জন, এবং তার সঙ্গে গোটা দেশের এবং আরো 2 জন বিদেশি, একজন ইসরায়েলের, একজন ইতালির। যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সফর করছেন, জঙ্গিরা আসলে তো এইগুলো ঘটায় আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অস্তিত্ব প্রমাণের জন্য। লস্করে তৈবা তার যে এখানে সংগঠন, সেই সংগঠনও অস্তিত্ব দেখানোর জন্যই যখন ভান্স এই মুহূর্তে ভারত সফরে, সেই সময় এত বড় ঘটনা ঘটিয়ে দিল জঙ্গিরা। অবশ্যই আমরাও থেমে থাকবো না, আমরাও পাল্টা আক্রমণ করব। বারামুলাতে ইতিমধ্যে 2 জঙ্গিকে খতম করা হয়েছে, কিন্তু তার আগে তো 26টা প্রাণ চলে গেল। আমরা কি ভেবে ফেলেছিলাম যে কাশ্মীর সুন্দর হয়েছে, পর্যটকরা বারবার যাচ্ছেন, প্রচুর পর্যটক হচ্ছে? কিন্তু জঙ্গিরা ভয় পাচ্ছে। এই কারণেই মানুষ শিক্ষিত হচ্ছেন, ওখানে মানুষ পয়সা পাচ্ছে, মানুষ টাকা পয়সা রোজগার করছে, খিদে মিটছে কাশ্মীরের মানুষের। 2019-এর পর থেকে জঙ্গিরা তো ভয় পাবেই, কারণ মৌলবাদীরা, জঙ্গিরা এই অশিক্ষিতদের সাহায্যে আরো জঙ্গি কার্যকলাপ বাড়াতে চায়, তাদের মাথা মগজ ধোলাই করতে চায়। সেই মগজ ধোলাইটা সম্ভব হচ্ছে না, তাই এরা মরিয়া হয়ে এবার পর্যটকদের ওপরেই হামলা চালালো। কিন্তু আবার বলছি, কি করে এতজন জঙ্গি ঢুকে বসে থাকলো? তাদেরকে এখনো ধরা যাচ্ছে না কেন? কি করে এরকম প্ল্যান করতে পারলো, চক্রান্ত ষড়যন্ত্র করতে পারলো?